তাহলে বর্তমানে সাউথ ইন্ডিয়ান আইকনিক স্টার আল্লু অর্জুনের চলচ্চিত্রের বিষয়ে শোনা যাচ্ছে নতুন আরেকটি আপডেট। কেননা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুনকে আগামী দিনে নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে কাজ করতে দেখা যাবে, তাও আবার তাদের আসন্ন চলচ্চিত্রের নাম হলো রাভানাম। চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য 2027 সাল থেকে শুরু হতে পারে, মূলত আপাতত এমনটাই অনুমান করা যাচ্ছে। কেননা আপাতত আল্লু অর্জুনের হাতে বড় বড় বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে, পাশাপাশি অবশ্য নির্মাতা প্রশান্ত নীলের হাতেও বড় বাজেটের বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ রয়েছে, যার প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে যে আল্লু অর্জুন এবং নির্মাতা প্রশান্ত নীল তারা তাদের হাতে রাখা কাজগুলো শেষ করার পর তারা তাদের নতুন প্রজেক্টের কাজ শুরু করতে পারেন, আর এজন্যই হয়তো সময়ের দরকার। যদিও বর্তমানে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুন তার আসন্ন চলচ্চিত্র AA22 নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। চলচ্চিত্রটিতে অবশ্য তার সঙ্গে আরও অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তাছাড়া চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা অ্যাটলি কুমার। এমনকি চলচ্চিত্রের বাজেট অলমোস্ট 800 কোটি রুপির কাছাকাছি। তাছাড়া বর্তমানে আরও শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের বাজেট 1000 কোটি পার হতে পারে। ফলে ধারণা করা তো যাচ্ছে আল্লু অর্জুনের আসন্ন চলচ্চিত্র AA22 কত বড় আকারে নির্মাণ করবেন সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের নির্মাতা অ্যাটলি কুমার। যদিও অবশ্য বর্তমানে মুম্বাইতে চলচ্চিত্র শুটিংয়ের কাজ করছে আল্লু অর্জুন, এমনটাই শোনা যায়। তাছাড়া একটানা 3 মাস ইনডোরে চলচ্চিত্র শুটিংয়ের কাজটি করা হবে এমনটাই জানা যায় ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে, যার প্রেক্ষাপটে বর্তমানে নির্মাতা অ্যাটলি কুমার চলচ্চিত্র শুটিংয়ের কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের অবশ্য পরিকল্পনা রয়েছে যে তারা তাদের আসন্ন চলচ্চিত্রটি 2026 সালের শেষের দিকে মুক্তি দিবেন, আর এ পরিকল্পনা অনুযায়ী বর্তমানে তারা চলচ্চিত্রের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের VFX এর জন্য চলচ্চিত্রের নির্মাতারা প্রায় 350 কোটি থেকে 400 কোটির মতো ব্যয় করবেন, যার প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের VFX এর কাজটি হয়তো খুবই নিখুঁত থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের VFX এর কাজের দায়িত্বে রয়েছে মার্বেল স্টুডিওতে কাজ করা VFX কোম্পানি। তাই তো অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের VFX এর দৃশ্য হয়তো নির্মাতা অ্যাটলি কুমার কোনো কমতি রাখবে না। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্রের ট্রেলার কিংবা টিজার প্রকাশ্যে আসলেই বোঝা যাবে চলচ্চিত্রের VFX এর কাজটি আসলে কতটুকু নিখুঁত ছিল। প্রসঙ্গত আল্লু অর্জুন AA22 চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করার পর পুষ্পা 3 চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করবেন। মূলত পুষ্পা 3 চলচ্চিত্রের কাজ শেষ করার পর তিনি অবশ্য নির্মাতা প্রশান্ত নীলের চলচ্চিত্রের কাজ শুরু করতে পারেন। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে রাভানাম চলচ্চিত্রের কাজটি শুরু করার জন্য আল্লু অর্জুনের সময়ের দরকার। যদিও বর্তমানে আল্লু অর্জুনের এই চলচ্চিত্রের নাম প্রকাশ্যে আসার পর তার ভক্তরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে তার এই চলচ্চিত্রটি দেখার জন্য। যাই হোক, দেখা যাক আগামী দিন আল্লু অর্জুনকে অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রে কেমন লুকে দেখা যায়। তা দেখার জন্যই ভক্তদেরকে অপেক্ষার মধ্যে থাকতে হবে 2 থেকে 3টা বছরের মতো।